একদা আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সফরের উদ্দেশ্যে বের হলেন। এমতো অবস্থায় একজন অজ্ঞাত লোক হযরত ঈসা আলাইহিস সালামের পিছু নিলেন। বেশ কিছুটা পথ চলার পর হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষুধা পেল। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে 3টি রুটি ছিল। তিনি ভাবলেন চলতি পথে নদী দেখতে পেলে সেখানে এই রুটিগুলি আহার করবেন। কিছুটা পথ অগ্রসর হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম একটি নদীর পাড়ে এসে পৌঁছালেন। তখন তিনার সাথে থাকা রুটি 3টি বের করে তা থেকে 2টো রুটি গ্রহণ করলেন। এরপর নদীতে পানি পান করতে গেলেন। ফিরে এসে দেখেন রেখে যাওয়া অবশিষ্ট রুটি সেখানে নেই। ঈসা আলাইহিস সালাম তখন তিনার পিছু নেওয়া ব্যক্তিকে সেই রুটি সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন, এখানে তুমি আর আমি এই 2 জন ব্যতীত অন্য কেউই ছিল না, তাই তুমি আমাকে বলো রুটিটি কে নিয়েছে। এ কথায় ওই ব্যক্তি বলল, আমি জানি না রুটি কে নিয়েছে, আমি তা দেখি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে নিয়ে আবার চলতে শুরু করলেন। চলতে চলতে অনেকটা পথ পেরিয়ে এসে তিনারা ক্লান্ত হয়ে পড়লেন। এমন সময় তিনাদের ক্ষুধার উদ্রেক হলো। হযরত ঈসা আলাইহিস সালাম তখন কয়েকটি হরিণকে চারণ করতে দেখতে পেলেন। তিনি হরিণগুলোর কাছে গিয়ে ডাক দিলে হরিণগুলো তিনার কাছে চলে আসলো। অতঃপর এদের মধ্যে একটি হরিণকে জবাহ করে তার মাংস 2 জন মিলে আনন্দ সহকারে ভক্ষণ করলেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম হরিণের অবশিষ্ট হাড়গোড় এক জায়গায় জমা করলেন। তারপর বললেন, আল্লাহর ইচ্ছায় জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল, তিনি মানুষসহ সমস্ত প্রকারের মৃত জীবজন্তুকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম জীবিত হওয়ার কথা বলা মাত্রই হরিণটি তার জান ফিরে পেয়ে সেখান থেকে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হওয়ার মুজিজা যিনি দেখালেন তিনার কসম করে বলছি, তুমি আমাকে বলো সেই রুটিটা কে নিয়েছে। সে ব্যক্তি বলল, সত্যি বলছি আমি জানি না সেই রুটিটা কে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে কিছু না বলে 2 জনে মিলে আবার চলতে শুরু করলেন। যেতে যেতে তিনাদের সামনে পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে এসে একটা নদী পড়ল। ঈসা আলাইহিস সালাম তখন সেই ব্যক্তির হাত ধরে বিসমিল্লাহ বলে পায়ে হেঁটে নদী পার হলেন, অথচ তিনাদের গায়ে সামান্য পরিমাণেও পানি লাগেনি। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার মুজিজা দেখালেন তিনার কসম করে বলছি, তুমি আমাকে বলো সেই রুটিটা কে নিয়েছে। ওই ব্যক্তি একই রকমভাবে 3য়বারের জন্য বলল, আমি জানি না ওই রুটিটা কে নিয়েছে। ঈসা নবী তখন সে ব্যক্তিকে নিয়ে আবার চলতে শুরু করলেন। যেতে যেতে এবার একটি জঙ্গলের কাছে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর হওয়ার কারণে তিনার বুদ্ধির প্রখরতা ছিল অত্যন্ত বেশি। সেখানে পৌঁছে এবার তিনি বালি জমা করতে লাগলেন। বালি জমা হতে হতে যখন বালির একটি বিরাট স্তূপ তৈরি হলো, তখন হযরত ঈসা আলাইহিস সালাম সে বালির স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর ইচ্ছায় সোনা হয়ে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গেই বালির স্তূপটি সোনায় পরিণত হলো। ঈসা আলাইহিস সালাম তখন ওই সোনা 3 ভাগ করে লোকটিকে উদ্দেশ্য করে বললেন, সোনার এই 3টি ভাগের একটি ভাগ আমার, একটি ভাগ তোমার, আর অবশিষ্ট ভাগটি তার, যে আমার রুটিটি নিয়েছে। ঈসা আলাইহিস সালামের এই কথা শুনে ওই ব্যক্তি লোভ সামলাতে পারল না, তাই সে বলে উঠল, ওই রুটিটি আমি নিয়েছি। আপনি যখন পানি পান করতে গেলেন তখন সেখানে আমি আর আপনি ছাড়া কেউই তো ছিল না, তাই ওই সুযোগে আমি রুটিটি নিয়েছি। চোরের মুখের স্বীকারোক্তি শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাম চোরকে বললেন, এই সব সোনা এখন তোমার, এ থেকে আমাকে কিছুই দিতে হবে না। এই বলে ঈসা আলাইহিস সালাম সেখান থেকে প্রস্থান করলেন। ওই অজ্ঞাত ব্যক্তি তখন সমস্ত সোনা নিয়ে মনের আনন্দে সেখানেই থাকতে লাগলো। বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সেই সোনা অপর 2 ব্যক্তির নজরে পড়ল। তারা সেই সোনা নেওয়ার জন্য আগের লোককে হত্যা করতে উদ্যত হলো। তখন সেই লোক ভাবল, আমি একা, এই 2 ব্যক্তির সাথে লড়াইয়ে কখনোই পেরে উঠব না। তখন হয়তো এই 2 জন মিলে তাকে হত্যা করে ফেলবে। এই ভয়ে সে ওই 2 ব্যক্তিকে বলে উঠল, ভাই তোমরা শোনো, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে এসো এই সমস্ত সোনা ভাগাভাগি করে নিই। এতে সমস্ত সোনা আমাদের 3 জনের হয়ে যাবে, আর তোমাদের 2 জনের মধ্যে হতে একজন বাজারে যাও, আমাদের কাছে যে সম্পদ আছে তা নিয়ে বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসো, সে খাবার দিয়ে আমরা সবাই ক্ষুধা নিবারণ করব। এই সিদ্ধান্ত অপর 2 ব্যক্তিও মেনে নিল। অতঃপর তাদের মধ্যে একজন বাজারের দিকে রওনা দিল। সে রাস্তা দিয়ে চলছে আর ভাবছে কী উপায়ে ওই সমস্ত সোনা ওই 2 ব্যক্তি থেকে ছিনিয়ে নিতে পারবে। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলো।
সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল, যাতে সেই খাবার খেয়ে ওই দুজন ব্যক্তি মারা যায় আর সমস্ত সম্পদ তার হয়ে যায়। অপরদিকে ওই দুজন ভাবল সে বাজার থেকে খাবার নিয়ে এলেই তাকে মেরে ওর ভাগটাও তারা নিয়ে নেবে। অতপর সে খাবার নিয়ে আসতেই দুজন মিলে তাকে হত্যা করলো এবং ভাবলো এই সমস্ত সোনা এখন তাদের দুজনের। তাই তারা মনের আনন্দে খাবার খেতে লাগলো। তাদের খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষক্রিয়ায় জর্জরিত হয়ে দুজনেই মারা গেল। অবশেষে যে সোনার জন্য তিনজন এত ঝগড়া করলো, সে সোনা পুরোটাই সেখানে রয়ে গেল, কেউই তা নিতে পারল না। আর এই সোনার পাশেই তাদের মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। তাই তিনি গ্রামের সমস্ত লোককে ডেকে উক্ত ঘটনার বিবরণ দিয়ে বললেন, তোমরা এই সম্পদের লোভ থেকে নিজেদেরকে বাঁচাও। যদি তোমরা সম্পদের লোভ ও লালসা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারো, তাহলে তোমরা হবে দুনিয়া ও আখিরাতে সফল মানুষদের একজন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।